কোনো ব্যক্তি যদি আমি নবীর মুহাব্বত যদি একটা যদি দরুদ পড়ে, খোদা কি কাসাম, তার বাবার নাম কি নাম, তার মায়ের নাম কি নাম, তার দাদার নাম কি নাম, সে কোন বংশের পুরুষ, সবগুলো আমি জানি। ইভেন কি কিয়ামতের ময়দানে যখন তোমাদের আমলনামা যখন ওজন করা হবে, যখন তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, তখন আমি ফেরেশতাদেরকে বলবো, হ্যাঁ ফেরেশতারা, কোথায় নিয়ে যাচ্ছ আমার উম্মতকে? তখন ফেরেশতারা উত্তর দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইনার জন্য জান্নাত হয় নাই, ইনার জন্য জাহান্নাম হয়ে গিয়েছে। এরপরে বলবে যে ইনার কি জীবনের মধ্যে কি আমল করেছে না করেছে, এটা কি মিজানের পাল্লায় দেওয়া হয়েছে? আর একটু জোরে বলুন, ইনার আমল নামা কি মিজানের পাল্লা দেওয়া হয়েছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেওয়া হয়েছে। না না না, আমি দেখি নাই। আমার সামনে আমার উম্মতের আমল নামা মিজানের পাল্লায় আবার দিতে হবে। এরপরে ফেরেশতারা আবার ওই উম্মতকে টেনে এনে ওই আমার রসুলের সামনে মিজানের পাল্লায় তার সারা জীবন 70 বছরের, 60 বছরের, 50 বছরের, 10 বছরের, 20 বছরের যে যতগুলো হায়াত পেয়েছে, ওই হায়াতের আমল নামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, তখন দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লা কমে গেছে। তখন মুস্তাফা বলবে যে আমি মুস্তাফা, তখন পকেট থেকে একটা সাদা কাগজের টুকরো ওই নেকির পাল্লার মধ্যে দিব, ওই সওয়াবের পাল্লায় দিব, আর সাথে সাথে ওই কাগজটা পাল্লায় পড়ার সাথে সাথে নেকির ওজন বেশি হয়ে যাবে।